শুরু হয়েছে। যদি আমরা কেউ কাজের সাথে সম্পৃক্ত থাকে, পরের সপ্তাহে তার বাড়ি ভাঙচুর করা হবে। কুষ্টিয়ায় মাদক বিরোধী ঘোষণাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলা ও বাড়িঘর ভাঙচুরে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে পরিস্থিতি পরিদর্শনে গিয়ে স্থানীয় সংসদ সদস্য মুফতি আমির হামজা ক্ষুব্ধদের তোপের মুখে পড়েছেন। দেখেন কিভাবে চড়াও হচ্ছে এমপি সাহেবের উপরে, আপনারা একটু দেখেন। গত 20 ফেব্রুয়ারি শুক্রবার জুমার নামাজ শেষে কুষ্টিয়া শহরের চর আমলাপাড়া এলাকায় একদল মুসল্লি জড়ো হয়ে মাদক বিরোধী বক্তব্য দেন। এ সময় উত্তর চর আমলাপাড়া জামে মসজিদের ইমাম তরিকুল ইসলাম ঘোষণা দেন, কেউ যদি মাদকের সাথে জড়িত থাকে তবে পরের সপ্তাহে তার বাড়ি ভাঙচুর করা হবে। এমন হুঁশিয়ারির পর থেকেই এলাকায় চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর অভিযোগ ওঠে, ওই বিক্ষোভে অংশ নেয় কুষ্টিয়া শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেনের ছেলে আবু সাইদকে লক্ষ্যবস্তু করা হয়। বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার অভিযোগ তুলে স্থানীয় মাদক ব্যবসায়ীরা মনোয়ার হোসেনের চা ও ইফতার বিক্রির দোকান ভাঙচুর করেছে বলে দাবি করা হয়। তাদেরকে বলেছিলাম যে আপনারা সতর্ক হয়ে যান, হয়তো নেশা ছেড়ে দেন আর না হয় এলাকা ছেড়ে দেন, তাহলে পরবর্তী পদক্ষেপ আমরা কঠিনভাবে নেব। ওখানে অবস্থান করা অবস্থায় ওই 15-20 জন ব্যবসায়ীরা এসে আমার দোকান ভাঙচুর করে। কবে এই ঘটনাটি? গতকাল কখন? 9:30টার পরে। এই ঘটনার পর উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। পরে গতকাল রাতে ইমাম সহ স্থানীয় কিছু বাসিন্দা অভিযুক্ত চর কুটিপাড়া এলাকার কয়েকজনের বাড়িতে হামলা চালান। অভিযোগ রয়েছে 7 থেকে 8টি বাড়িঘরে ভাঙচুর করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্তদের দাবি, হামলার শিকার কয়েকটি পরিবার কোনোভাবেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল না। উনি মাইক অ্যানাউন্স করেছে যে হচ্ছে এলাকাবাসী সবাই সতর্ক হয়ে যান, সবাই একজোট হন, মসজিদের কাছে আসেন, আমরা একটা মিছিল বের করবো। এই কথা বলতে বলতে মানে মাইক অ্যানাউন্স হতে তরিকুল হুজুর আপনাদের দলবল ছেলেপেলে হাত কুড়োল, কারোর কাছে চা পাতি, কারোর কাছে বাটাম, কুড়োল, কুদাল, বেস ব্যাট, স্টিল ব্যাট, বিশেষ সবকিছু নিয়ে মাকুর বাড়ি ভাঙচুর শুরু করে দিয়েছে। আমরা ওখানে দাঁড়ায় দাঁড়ায় দেখছি। মোটমাট 1টা 2টা 3টা 4টা মানে 7-8টা বাড়ি। 7-8টা। রাতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের চেষ্টা হলে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যারা এখন বর্তমান পরিস্থিতি শান্ত আছে। গতকাল আমরাও ছিলাম, র্যাব আসছিল, আর্মিও আসছিল, সবাই মিলে এলাকা আপাতত শান্ত করা হয়েছে। এদিকে পরিস্থিতি পরিদর্শনে আজ সকালে এলাকায় যান স্থানীয় সংসদ সদস্য মুফতি আমির হামজা। এ সময় ক্ষুব্ধ স্থানীয়দের তোপের মুখে পড়েন তিনি। বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পরিস্থিতি শান্ত রাখতে টহল জোরদার করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।